দর্শক, হারলেই বিদায়, জিতলেই সম্ভাবনা টিকে থাকবে। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে এই ছিল বাংলাদেশের সমীকরণ। আবুধাবিদের উর্ধ্বশ্বাস লড়াইয়ে আফগানদের 8 রানে হারিয়ে হাফ সেরে বেঁচেছে বাংলাদেশ, টিকে রয়েছে সুপার ফোরের দৌড়ে। তবে 3 ম্যাচে 2টি জিতেও সুপার ফোরে এখনো নিশ্চিত নয় টাইগারদের। এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে। দর্শক, আজকের ম্যাচের জয়টা আসতে পারতো আরো সহজে, ব্যবধান হতে পারতো আরো বেশি, কিন্তু ব্যাটিং এর শেষ দিকে রান তোলার গতি হয়ে পড়েছিল মন্তর। অন্যদিকে 14তম ওভারে সাইফ হাসানের কাছ থেকে আজমতুল্লাহ ওমর জয় 20 রান নিয়ে ম্যাচের গতি যেন ঘুরিয়ে দিয়েছিলেন। এ সময় একটা করে ডট বল হয় আর গ্যালারি থেকে ভেসে আসে উল্লাস। উইকেট পড়লে তো কথাই নেই, গর্জে ওঠেন দর্শকরা। দর্শক, মাঠে তখন অঙ্কের খেলার সমীকরণ মিলছে না, আবার মিলছে। আবার শ্রীলঙ্কার কাছে হেরে ভাগ্যটা তুলে দেওয়া হয়েছিল অন্যদের হাতে, সেটা এখনো বদলানো যায়নি টাইগারদের। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে 8 রানে হারিয়ে অন্তত নিজেদের কাজটা ঠিকঠাক করলো টাইগাররা। এখন হিসাবটা এমন, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে। টাইগার সমর্থকদের প্রার্থনা করতে হবে বৃহস্পতিবার আফগানরা যেন শ্রীলঙ্কার কাছে হারে, না হলে বাংলাদেশের 2 জয় কোনো কাজে আসবে না। এই সমস্যাটা হয়েছে মূলত রান রেটের কারণে। রান রেটে আফগানিস্তান 2.150, শ্রীলঙ্কার 1.546 থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ, -0.277। ফলে আফগানিস্তান লঙ্কানদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলে বাংলাদেশ শ্রীলঙ্কার সমান 4 পয়েন্ট হয়ে যাবে। রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোরে যাবে আফগানিস্তান, শ্রীলঙ্কা বাদ পড়বে তখন টাইগার বাহিনী। যদি শ্রীলঙ্কা জেতে তবে তাদের হবে 6 পয়েন্ট, আফগানিস্তানের 2 আর বাংলাদেশের থাকবে 4 পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে খেলবে, বাদ পড়বে আফগানিস্তান। আর একটা সমীকরণ আছে, আফগানিস্তান অনেক বড় ব্যবধানে জিতে যায় আর শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের নিচে চলে যায়, তবে টাইগাররা সুপার ফোরে উঠবে, বাদ পড়বে তখন শ্রীলঙ্কা। তবে সেই সমীকরণ অনেক কঠিন, কেননা বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে রান রেটে অনেক পিছিয়ে। দর্শক, সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার কাছে হারবে আফগানিস্তান, তাহলে কোনো হিসেব নিকেশ ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।